আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, অধ্যয়ন করছি তিব্বিয়া হাবিবিয়া ইউনানি কলেজ, ঢাকা। আজকে একটা গুরুত্বপূর্ণ ভেষজ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আলকুশি, যেটাকে আমরা বিলাই সুমসুমি বা বিলাই চিমটি নামে চিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই বিলাই সুমসুমি বা বিলাই চিমটি যাকে বলা হয়। এত বিষাক্ত একটা গাছ, যেটাকে হাত দিয়ে ধরাও যাবে না, এই জন্য আমি ধরছি, একটু ফাঁকে আছে। কিন্তু এটার কার্যকারিতা, ঔষধি গুণাগুণ আহ মানে এর থেকেও বেশি। এটা জনশক্তি বর্ধন করে, পাশাপাশি শুক্রাণু দুর্বলতার কারণে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, শুক্রাণুর পার্সেন্টেজ কম থাকার কারণে যাদের বাচ্চা কাচ্চা সমস্যা দেখা দিচ্ছে, আর দীর্ঘদিনের মধ্যে চেষ্টা করছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না, শুক্রাণু কিভাবে লেভেল ঠিক করবেন বা উচ্চ লেভেলে নিয়ে যাবেন, এই চিন্তা করতেছেন, তাদের জন্য এটা একটা আদর্শ খাবার হতে পারে এই আলকুশি। এরপরে যাদের শুক্রাণু দুর্বলতা, হরমোন, টেস্টোস্টেরন হরমোন যাদের কমে গেছে, তারাও কিন্তু আলকুশি তাদের জন্য একটা উত্তম পথ্য হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। তবে এটা অবশ্যই খেতে হবে শুদ্ধ করে। যেই আলকুশি হাত দিয়ে ধরা যায় না, আমি হাত দিয়ে ধরি নাই, হাত দিয়ে যেটাকে ধরা যায় না, অবশ্যই এইটা খেলেই এত উপকারিতা। সুতরাং এটাকে সেইভাবেই শোধন করে তারপর ব্যবহার করতে হবে। অশোধিত আলকুশি খেলে অবশ্যই আর হিতে বিপরীত হবে। অবশ্যই শোধন করে এটা সেবন করতে হবে। আর শোধন পদ্ধতি ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের কোনো একটা ভিডিওর মধ্যে দেওয়া হবে, কিভাবে শোধন করতে হয়, কিভাবে আপনারা শোধন করে খাবেন এর উপকারিতা পেতে। রক্ত স্বল্পতার ক্ষেত্রে ওটা কাজ করে, শর্ত একটা, শোধন করে খেতে হবে। আমরা অবশ্যই ন্যাচারাল বিষয় সেবন করব এবং সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।